আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আর আজকে হচ্ছে 24 তারিখ, সন্ধ্যাবেলা বেরিয়েছি কেক কিনতে, কারণ কালকে হচ্ছে 25শে ডিসেম্বর। আমার ভিডিওটা পোস্ট করতে করতে দুদিন লেট হয়েছে, বাট সরি, কিছু করার নেই, একটুখানি ডিলে হয়েছে, তোমরা মানিয়ে নিও। আর এখানে দেখো আমরা কেক দোকানে আছি, আর সুন্দর সুন্দর কত রকমের কেক পাওয়া যাচ্ছে। আমার তো ভীষণ পছন্দের কেক একটা, এই দেখো এই কেকটা আমি নেবো। এই কেকটা হচ্ছে পুরো ড্রাই ফ্রুটসের কেক, আর আমার খুব ভালো লাগে। একটু মিষ্টি, কিন্তু এই 25শে ডিসেম্বর কেক খাবো না তো আর কবে খাবো, তাই না? তো চলো, আর এইগুলো দেখছো বড় বড়, অনেকটা পাউন্ড বড় বড়, তো ওগুলো নেবো না, এই বক্সের গুলো নেবো। আর বাড়ি যাওয়ার সময় চা খেয়ে বাড়ি যাব। এই শীতের সন্ধেবেলা তো একদম মাটির ভাঁড়ে গরম ধোঁয়া ওঠা চা খাবো না, এটা তো হতেই পারে না। বাড়িতে সেরকম এখন ডায়েটের জন্য চাটা হয় না। আর চিন্তা করো না, এই কেকটা কিন্তু আমি একা খাবো না, বাড়িতে সবাইকে দিয়ে তারপর খাবো, কারণ এতটা কেক আমি খেতেও পারবো না, আর এতটা কেক আমার খাওয়াও চলবে না। তো চলো এখন কেক টেক কিনে বাড়ি যাওয়ার পথে চাটা খেয়ে তারপর বাড়ি যাব। আর বাড়িতে গিয়ে কিন্তু আজকে পিঠে বানাবো, আজকে দুধে সিদ্ধ পিঠে বানাবো। আর আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসি, আর পিঠে বানাতেও ভালোবাসি। আর এখন একটু কম কম পিঠে খাই। আর চলো, আর দুধে সিদ্ধ পিঠে তো বলতে নেই, ভীষণ টেস্টফুল একটা পিঠে। তো আমি যেহেতু চা দোকানে চলে এসেছি, সুদীপ আমার পেছনে লাগতে শুরু করে দিয়েছে, বলছে ডায়েট করছে, এদিকে দুধ চা খাচ্ছে, কিন্তু কিছু করার নেই। দুধ চা খাবো না বাইরে বেরিয়ে, এটা আমার কাছে যেন একটা আশ্চর্য বিষয়। ডায়েট পরে থাক, কিন্তু এখন একটু চা হোক। এই দেখো রাস্তায় কি সুন্দর ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে, আর এই দেখো আমার গরম গরম চা চলে এসেছে, আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি। একটা না চুমুক মুখে দিলাম তো আমার দিলটা খুশ হয়ে গেল। তো চলো পুরো এনজয় করে চাটা খেয়ে নিই, তারপর বাড়িতে গিয়ে দেখা হবে। কালকের জন্য আমার কেক চলে এসেছে আমাদের। এটাতে এটাতে কেক আছে। কেক আছে। এটা তোমার বাদে বাকি আমাদের জন্য, ঠিক আছে? কেন? ওটা আমারও তো। তোমারটা দিয়ে দিচ্ছি। আমার কি? না, আমি এটা খাবো না। আমার কেক খাবো, তুমি গ্রিন টি তো চুমুক যেন একদম মানে কি পেয়েছে আমাকে। গ্রিন টি কত দাম? কেকের থেকে গ্রিন টির দাম এটাই তো সমস্যা। কেকের থেকে গ্রিন এটাই আমি কোনো লজিকই পাই না, কেন এরকম হয়। তেতো বিচ্ছিরি জিনিসগুলো এত দাম, ডায়েটের ভুলভাল দাম, অথচ যেগুলো ভালো খেতে সম্পদ হয়, ঠিক আছে? সম্পদের জন্য দামটা বেশি হয়। সোনা সম্পদ, সোনা যেমন দেখতেও ভালো, দামও ভালো। এখানে কিন্তু তুমি ভাবছি আমি কেন সম্পদ বললাম নাকি? হ্যাঁ, স্বাস্থ্যই সম্পদ, ঠিক আছে? স্বাস্থ্যটা ঠিক রাখার জন্য যে সম্পদ, স্বাস্থ্যই সম্পদ, ওটা অনেক দাম। স্বাস্থ্য যাতে ঠিক থাকে সেরকম জিনিসগুলো, তাই জন্য একটু। তুমি না আগের জন্য মনে গোপাল ভাঁড় ছিলে জানো, আর আমি মনে গোপাল ভাঁড়ের বউটা ছিলাম। কথায় কথায় বিশ্বাস করো, তুমি বেরিয়ে চলে যাও আমাকে ইয়ে করে। বেশ কিছুটা টাইম পর তোমাদের কাছে আসলাম। এখন হচ্ছে রাতের খাবার পালা, আর সুদীপ খাবে বেগুন ভাজা দিয়ে রুটি, আর এই দেখো আমার সুন্দর সুন্দর দুধে সিদ্ধ পিঠে। আর এখন শীতকালে সিজনে খেজুর গুড়ের ওই কি বলে গুড় পাওয়া যায়, তো সেটা দিয়েই দুধে সিদ্ধ পিঠেটা হয়েছে। আর গরম গরম পিঠে খেয়ে আমরা ঘুমিয়ে পড়বো, পরের দিন সকালবেলা দেখা হবে। হচ্ছে ব্রেকফাস্ট করব। তো আজকে হচ্ছে ক্রিসমাস, তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস। তো একটু পরে কেক কাটবো। তো এখন চলো টিফিনটা করে নিই। এখন হচ্ছে কি খাবো যেন, গ্রিন টির সাথে এই ওটসের বিস্কিটটা খাবো। এই ওটসের বিস্কিটটা আমার কাছে থাকলে এক্ষুনি শেষ হয়ে যাবে, কিন্তু সুদীপ লিমিট করে দিয়েছে, না হলে ক্রিম কেক আর খেতে হবে। তো তাই জন্য কম কম করে খাই, ভালো জিনিস একটু কম কম করে খাওয়া ভালো। সরি, এটা না ওটসের নয়, এটা হচ্ছে যে বাটার কুকিজ সুগার ফ্রি বিস্কিট, মানে বাটার দেয়া তো, তাই জন্য এত টেস্টি মনে হচ্ছে, আর আমি ভেবেছিলাম এটা ওটসের। দিকে ইচ্ছে এরকম মাঝখান বরাবর কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু স্যান্টা, হ্যাপি বার্থডে টু স্যান্টা। বাবু মেরি ক্রিসমাস। বাবা চলো চলো, কেকটা আগে পিস করে করে বাড়ির সবাইকে দিয়ে দিই, তারপর আমরাও খেয়ে নিই। তো তারপর দেখা হবে। আর আজকে না দুপুরবেলা বানাবো একটু চিকেন, বাট চিকেনটা একটু স্পেশালভাবে বানাবো, কারণ আমার বর আবার একটু স্পেশাল স্পেশাল চিকেন খেতে ভালোবাসে, কারণ ওই চিকেনের ট্যালটেলে ঝোল বা ট্যালটেলে কষা ভালো লাগে না ওর।
তো চলো আজকে দেখা যাক বরের পছন্দ মতো চিকেনটা বানাতে পারি কিনা। তো আমি পেট পুজো করে সকালবেলা চলে এসেছি রান্নাঘরে, আর এখানে চিকেনটা কিন্তু আমি ভালো করে সব পৃথিবীর সমস্ত মশলা যা যা ছিল সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। সমস্ত কিছু মশলা মানে আদা, রসুন, পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল, লবণ, সব দিয়ে পেঁয়াজ কুচি সব দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু কেটে রেখে দিয়েছি, চন্দ্রমুখী আলু নিয়েছি এটা। আর এখানে হচ্ছে টমেটো আছে। তো চলো আমি মজা করে করে চিকেনটা ভালো করে রান্না করে নিই, দেখা যাক খেয়ে দিয়ে কি বলে আমার বর। ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু দেখো কড়ার মধ্যে কালারটা কিন্তু কি দারুণ এসেছে, তাই না? আমি ভয়েস দিতে দিতেও যেন আমার জিভে আবার জল চলে এসেছে। কিছু করার নেই, এখন তো আর খেতে পারবো না, এখন আমি এডিটিং করছি। ব্যাপারটা হচ্ছে এটাই, পরে একদিন আবার বানিয়ে খাওয়া যাবে, আর রেসিপিটা পরে একদিন তোমার সাথে শেয়ার করব। আর দেখো কি সুন্দর কালার এসেছে না, সত্যি দুর্দান্ত খেতে হয়েছিল। আর আমি কসুরি মেথি দিয়ে করেছি চিকেনটা আজকে, ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ 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 প্রশংসা করেছে। তো চলো তোমাদেরকে পরে একবার রেসিপিটা আমি শেয়ার করবো। আর আজকে সন্ধেবেলা বানাবো আবার চিকেন পকোড়া। যে সলিড পিস ছিল কিছুটা, সলিড পিসগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে। ওটা সন্ধেবেলার দিকে ঠিক বার করব, বার করে ওটা পকোড়া গরম গরম খাওয়া হবে। তো চলো এখন দুপুরবেলা খাবার দাবারটা সেরে নিই। আর হ্যাঁ, মা আবার একটু তরকারি দিয়ে গেছে, কারণ সুদীপ একটু চিকেন কমই খায় বলে, কিন্তু তাও অন্যরকমভাবে বানিয়েছি। তো মা দিয়ে গেছে মাছের তরকারি, আর সাথে হচ্ছে একটু পুঁই মেটুলি ছিল, পুঁই মেটুলির তরকারি আর চিকেন। তো আজকে 25শে ডিসেম্বরে আমাদের হচ্ছে এই মেনু। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার দেখা হবে সন্ধ্যেবেলা। খেয়ে দেয়ে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি, কিন্তু ঘুম থেকে উঠে ভাবছি ও আমাকে তো পকোড়া ভাজতে হবে। তো একদম দৌড়ে ফ্রিজ থেকে গেছি, পকোড়ার ম্যারিনেটটা বার করেছি, এই চিকেন পকোড়ার এই চিকেন, সরি ভুলভাল বলছি, ম্যারিনেট করা মাংসটা বার করেছি, সেটা এখন কড়াতে ভাজবো। অলরেডি ক্যামেরা অন করার আগে ক্যামেরাটা বলছি তেলে দিয়ে দিয়েছি, সরি ভুল ভাল বলছি, এখনো ঘুমের ঘোর কাটেনি মেন কথা। পকোড়াটা হচ্ছে কড়াতে দিয়ে দিয়েছি, আর এটা ভাজতে ভাজতে এত খাবার তারা, আমি যে ভেজে যে তুলে ভিডিওটা নেবো সেটা আর নিতে ভুলে গেছি। তো চলো এখানেই ভাজা অবধি ভিডিওটা করেছি, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর আমরা গরম গরম পকোড়া অলরেডি খেয়ে নিয়েছি। তো পরে দেখা হবে আমার নতুন কোনো ব্লগে। আজকে 25শে ডিসেম্বরের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।